পথ চলতি হাজারো রকম ওঠাপড়া এসেছে যখন, একা আমি আর আমার মন তখন ঘুরতে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই আরো একটি নতুন জায়গা ঘুরে নাও আমার ভিডিওতে। আমি চলে গেছিলাম ল্যাটেরাইট পাহাড়ের সৌন্দর্যে ভরা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। আচ্ছা, এখানে কিভাবে আসবে? ট্রেন ধরে আসতে পারো, কলকাতার থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়। এখানে গড়বেতা স্টেশনে নামতে হবে, সেখান থেকে কিছু না কিছু পেয়ে যাবে। এখানে আসার জন্য টোটো বা বাস এখানে ভেতরে ঢোকে না, টোটোতে আসতে হবে ভেতর পর্যন্ত আসতে গেলে। অথবা তোমরা যারা 2 চাকা বা 4 চাকাতে আসবে তারা এনএইচ ধরেও আসতে পারো, এদিকে বিষ্ণুপুর রোড ধরে ওইদিকে খড়গপুর রোড ধরে আসা যাবে। আচ্ছা, এরপর দেখিয়ে দিই এখানে যারা 1 বা 2 দিনের জন্য ঘুরতে আসবে তাদের খাবার বা থাকার ব্যবস্থা কি রয়েছে। এদিকে এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোতে রয়েছে থাকার ব্যবস্থা। এগুলোর কোনোটার নাম হচ্ছে শিলাবতী, কোনোটার নাম কংসাবতী। এইভাবে নদীর নাম ধরে নামকরণ করা হয়েছে। তবে এইগুলোতে এসে থাকতে চাইলে অবশ্যই ফোনে বুকিং করে আসতে হবে। আর এদিকটাই রয়েছে খাবার ব্যবস্থা। এখানে একটা হোটেল এন্ড রেস্টুরেন্ট রয়েছে, যেখানে মোটামুটি ভাবে এখানে বাঙালি খাবার সমস্তটাই পাবে। তবে এখানে যদি কেউ খেতে না চাও তাহলে এটার বাইরে যেতে হবে, আর বাইরে কিন্তু হেঁটে যাওয়া যাবে না, মানে হেঁটে যেতে গেলে অনেকটাই দূর পড়বে। সেক্ষেত্রে টোটো বা অটো কিছু ধরতে হবে, কিন্তু যেটা এটার বাইরে সহজে পাওয়া যায় না। আর এর বাইরেও কিছু দোকান রয়েছে ঢোকার সময়, যেটা দেখলাম, তো ওখানেও চাইলে কেউ খাওয়া দাওয়া করতে পারো। এটা একটা বিশাল বড় অঞ্চল জুড়ে এই পার্কের মতো তৈরি করা রয়েছে। এখানে একটা বড় ওয়াচ টাওয়ারও রয়েছে, যেটা থেকে পুরো নিচের ভিউটা দেখা যাবে। এই বৃষ্টিটা এত জ্বালাচ্ছে যার জন্য ক্যামেরার উপর বারবার বৃষ্টি পড়ছিল। আচ্ছা, এই যে ওয়াচ টাওয়ার, পুরোটা একদম উপর থেকে দেখা যাবে নিচের ভিউ। চলো দেখি। এই সিঁড়ি দিয়ে নেমে পর নিচে যেতে হবে। এই সিঁড়ি দিয়ে নামার সময় একটা খুব ভালো একটা জিনিস উপলব্ধি করলাম। এই যে কাপলটা রয়েছে, এনারা খুব বয়স্ক কাপল ছিলেন। এনাদের দেখলাম এনারা একে অপরের ফটো তুলছিলেন এখানে এসে। তো এই ভিউটা খুবই সুন্দর লাগলো দেখতে। এখন তো এরকম খুব কমই দেখতে পাওয়া যায়।
তারপরে এই ভিউটা দেখলাম, এটা তো মন মুগ্ধ করার মতো ভিউ। এটা কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন নয়, এটা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। আর এর পাশ দিয়েই বয়ে গেছে শিলাবতী নদী। হয়ে যাওয়া কোনো জিনিসও এত সুন্দর হতে পারে সেটা পশ্চিমবঙ্গের এই গনগনিকে না দেখলে বুঝতে পারতাম না। এই সুন্দর গিরিখাতগুলোই আকর্ষণ করে মানুষকে। এর একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিশাল গণবিদ্রোহ শুরু হয়, তখন গনগনিকে দুর্গ হিসেবে তারা ব্যবহার করেছিল। আর এগুলো দেখে মনে হচ্ছে যেন সাজানো আছে, একটার উপর একটা সাজানো আছে, কিন্তু না, এরকম কিছু কিন্তু ছিল না। বাতাস আর বৃষ্টির জল দীর্ঘদিন ধরে এই অদ্ভুত ও অনাবিল গিরিখাতের সৌন্দর্য তৈরি করেছে। তবে বর্ষার সময় এই অঞ্চলে এলে কিন্তু একটু সাবধান হয়ে আসতে হবে, কারণ এখানে সাপের ভয় রয়েছে। এখানে লোকের মুখের কাহিনী অবশ্য অন্যরকম। এই যে দেখো, এই মাটিটা যেভাবে ছাড়াচ্ছিলাম, পাথরে ঠুকে ঠুকে ছাড়ালেও ছাড়ানো যাচ্ছিল না। আবার এখানেই একটু মাটি পেলাম যেটা ছেড়ে যাচ্ছিল, হাতে করে ছেড়ে যাচ্ছিল, আবার ঠিক তার ওপরে কিন্তু ছাড়ছিল না, আর নিচের দিকের মাটিটা ছাড়ছিল, কিন্তু জল পাচ্ছে সব থেকে উপরের মাটিটাই বেশি। তো এইরকমই মাটিটার একটা বৈশিষ্ট্য রয়েছে, অদ্ভুত একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, তো লোকের মুখে যেটা বলছিলাম, লোকের মুখের কাহিনী এখানে অন্যরকম। এনাদের একটা বিশ্বাস ধারণা অন্যরকম হয়ে আছে। এনারা ভাবেন যে এখানে মহাভারতের যে কেন্দ্রীয় চরিত্র পাণ্ডবরা, তাদের বনবাসের সময় এখানে এসেছিলেন। তো বকাসুর নামক এক রাক্ষসের সঙ্গে যুদ্ধের সময় এই পৃথিবী কাঁপানো এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ফলেই নাকি এই ভূমিরূপ গুলো কুঁচকে গেছে আর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আর যার ফলে এই ভূমিরূপ সৃষ্টি হয়েছে। তবে কারণ যাই হোক না কেন, এই সুন্দরতার জন্য পুরো শীতকাল জুড়ে এখানে থাকে পর্যটকদের ভিড়। এদিকটা দিয়ে নদীটায় যায়, একটু নদীটায় নেমে দেখি। এই যে শিলাবতী নদী, এখান থেকে বেরিয়ে টাউনের মধ্যে একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টের নাম ছিল অতিথি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে একটা গনগনির ছোট্ট ভিউ দিয়ে রেখেছে। আর খাবারের দোকান বলে এখানে মাছেও খাবার, রসুন, আদা, হলুদ এসব দিয়ে মাছ করেছে। বাকি অর্ডার করেছিলাম এখানে চিকেন মাঞ্চুরিয়ান আর ফ্রাইড মোমো। এখানে টেস্ট অসাধারণ ছিল। আর তারপর ফেরার পথে আকাশটা এত সুন্দর করে রেখেছিল, মেঘটা এত সুন্দর লাগছিল দেখতে, আর ঠিক তারপরেই মেঘের অবস্থা ছিল এই রকম। তবে আজকের মতো এখানেই শেষ, কারণ প্রচন্ড ভিজে বাড়ি আসতে হলো।